আসসালামু আলাইকুম এভরিওয়ান। চিকেন রাইস করার জন্য এখানে আমি আস্ত একটা চিকেন নিয়েছি এবং চিকেনটাকে কিছু কুচি করে নিয়েছি আলাদাভাবে, এবং পোলাও চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। এবার আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম। তার মধ্যে দারচিনি, লং এবং তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পোলাও চালটা ধোয়া পানি ছেঁকে নিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে চালের কালারটা বাদামি রং হয়। তো আমার চাল ভালো করে ভাজি করা হয়ে গেছে, চালের রংটা বাদামি কালার হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখন আমি একটু ঢেকে দেব যাতে চালটা সিদ্ধ হয়। তো এবার আমার চালটা আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার থেকে চালটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ এই চালটাকে পরবর্তীতে আবার রান্না করতে হবে। এরপর কুচি করা মাংসের মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, একটা ডিম এবং পরিমাণ মতো হলুদ, মরিচ এবং পরিমাণ মতো একটু লবণ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। ম্যারিনেট করায় চিকেনগুলো দিয়ে চিকেন সিজলিং তৈরি করব। এজন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এবং এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি রাইস রান্না করার জন্য। এবার ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে আমি হালকা ভাজি করে নিব। এবং এরপরে আমি চিকেন সিজলিংয়ের জন্য সয়া সস, টমেটো সস, অন্য সস দিয়ে আমি একটু সস তৈরি করে নিলাম। তো চিকেনগুলো আমার ভাজি হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো তুলে ফেলবো এবং চিকেন ভাজি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি ভাজি করে নেব। পেঁয়াজ কুচির মধ্যে আমি তৈরি সস দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে সবজিগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম, টমেটো কুচি, গাজর কুচি, সবজিগুলো দিয়ে ভাজি করা চিকেনগুলো দিয়ে দিলাম। তো এখন একটু আমি ভালো করে কষিয়ে নিব। বেশি কষানো যাবে না, যাতে মাংসটা আধা সিদ্ধ থাকে, সেইভাবেই আমাকে এটা ভাজি করতে হবে। চিকেন সিজলিং রান্না করা হয়ে গেল। এখন ক্রিসপি চিকেন ফ্রাই করব। ক্রিসপি চিকেন করার জন্য মাংসের টুকরোগুলোকে প্রথমে 2 চামচ পরিমাণ টক দই, মরিচের গুঁড়ি, চিকেন মশলা, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ, এলাচ, দারচিনি, আদা রসুন বাটা ভালো করে মাখিয়ে তার মধ্যে একটু সস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম। তো রাইস রান্না করার জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে তেল গরম করলাম। তো গরম তেলের মধ্যে আমি ছোট চিংড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। চিংড়িগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি একটু উঠিয়ে নিলাম চিংড়িগুলোকে। এরপরে কুচি করা মাংসগুলো আমি একটু ভেজে নিব। মাংস ভাজি করা হয়ে গেল। আমি এখন মাংসগুলোকেও তুলে ফেলব। মাংসগুলো ভাজি করা হয়ে গেল। এখন মাংসগুলো উঠিয়ে নিলাম এবং এই মাংস ভাজি করা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব। এর মধ্যে গাজর কুচি, কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। ভাজি করা চিংড়ি মাছ এবং মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে সয়া সস, টমেটো সস দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম এবং ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এখন আমি রাইসগুলো দিয়ে দিব। তো রাইসগুলো অল্প কিছু রাইস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি পুরো রাইস দিয়ে দেব। ভাজি করা মশলার মধ্যে রাইস দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে রাইসটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এবার আমার রাইস রান্না করা হয়ে গেল। মাশাআল্লাহ, খুব সুন্দর সুগন্ধি আসছে।
রাইস রান্না করা হয়ে গেছে। তো চিকেন ক্রিসপি করার জন্য এখানে আমি কিছু ময়দা নিলাম। তো ময়দার মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটু পানি দিয়ে ময়দাটাকে ঝুরি তৈরি করে নিলাম। ঝুরি করা ময়দাগুলোকে সেলে পাউডার ময়দাগুলো বের করে ফেললাম। সেলে নেওয়া ময়দার গুঁড়ির মধ্যে চিকেন মাখানোর যে মশলা তা দিয়ে আমি ভালো করে একটি পেস্ট তৈরি করে নিলাম। তো এবার ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে ভালো করে মশলার পেস্ট মাখিয়ে এবং তৈরি করা ঝুরি মাখিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে প্যানে তেল গরম করে গরম তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে ভাজি করে নিলাম। তো এই চিকেন ক্রিসপিগুলো খুব অল্প আছে, ধৈর্য সহকারে ভাজি করলে চিকেন ক্রিসপিগুলো সুন্দর ভাজি হবে এবং খেতেও খুব মজা হবে এবং সুন্দরভাবে ক্রিসপি হবে। তো আমার হাঁড়িটা একটু বড় হয়ে গেছে, এখন আমি এটাকে চেঞ্জ করে ছোটো হাঁড়িতে দিব। ছোটো হাঁড়িতে ডুবো তেলে খুব সুন্দর ভাজি হবে। তো এভাবে আমি সব ক্রিসপি চিকেনগুলোকে একে একে করে ভাজি করে নিলাম। তো এবার রান্না হয়ে গেল চিকেন ক্রিসপি রাইস, ভেজিটেবলস এবং চিকেন সিজলিং। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সকলের সুস্বাস্থ্য কামনায় সকলে ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো সকলের প্রতি শুভ কামনা রইল, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।